কি হারুন মিয়া, মন খারাপ নাকি? ও কবি ভাই, কাঁদছো কেন? এমনি চোখে পানি এসে গেল আর কি। তাহলে আমি পরে আসি, কান্নার সময় তো কাঁদতে হবে তাই না? বুকটা একটু পাতলা করতে হবে তো নাকি? বসেন। কি হয়েছে হারুন? ভাই আমার ছোট ভাইটা ইটালি চলে যাইতেছে। হ্যাঁ ভালো তো, ওখানে গিয়ে সে কাজকর্ম করবে, ভালো থাকবে। এখানে তো তার ভবিষ্যৎ কিছু হচ্ছে না। সেটা তো ঠিকই আছে ভাই, আমিও তো সবসময় চাইছি আমার ভাইটা বিদেশ জায়গা, নিজের জীবন নিজে গড়ুক, কিন্তু এখন যখন সব কিছু ফাইনাল হয়ে গেছে এখন আমার কষ্ট লাগতেছে ভাই। এই ভাইটা ছাড়া আমার আর কেউ নাই। আমার ভাইটা চলে গেলে আমি একলা হয়ে যাব। মানুষের নিয়তিই তো একলা হয়ে যাওয়া। মানুষ আসে একা, যায় একা, মাঝখানে শুধু শুধু অনেককে নিয়ে থাকার একটা অভিনয়। ভাই ছোট ভাইটা ছাড়া তো আমার কেউ নাই। আমি রাত বিরাতে যখন অসুস্থ হই এই ভাইটা আমার সেবা যত্ন করে, বোবায় ধরলে যখন জায়গায় উঠিস তখন এই ভাইটা সারা রাত আমার পাশে বসে থাকে। এখন কেডা বসে থাকবো? শোনো হারুন, আমার জীবনের একটা গল্প শুনো। আমি আমার মা বাবাকে হারিয়েছি 6 মাসের ব্যবধানে। এখন আমি অসুখেই বলো, সুখেই বলো, জাগরণেই বলো, ঘুমেই বলো, চলতে ফিরতে কোথাও তাদের পাই না। একটা বোন আছে, সেও না থাকার মতো। ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসলে আমার পাশে কে আসবে ভাই? বলো, তুমি আমার কষ্টটা বুঝতে পারছো না? কি কোন কবি ভাই, আপনি এত কষ্ট নিয়ে বেড়ান? যাকে বোঝা যায় না তার কষ্ট ছোঁয়া যায় না, জানা যায় না। আপনার কথাগুলো শুনে আমার মনটা হালকা হইল। মনে হইতেছে এক নিমিষে আমার সব কষ্ট উড়াল দিল। তাহলে এবার বিয়ে করো হারুন। আর বিয়া আমার এতে বিয়া হইব না। কেন হারুন, বিয়ে করো না কেন? মরা মানুষের লগে কি বিয়া করন যায় ভাই? তোমার কথা বুঝলাম না। ভাই এই দুনিয়ার মানুষ, সব মানুষ ভালোবাসে জীবিত মানুষের, আর আমি ভালোবাসছি একটা মরা মানুষের। এখনো কিন্তু বুঝলাম না। অনেক আগের কথা, আমার একটা বন্ধু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। আমি তারে প্রায় দেখতে যেতাম। আমার ওই বন্ধুটার একদিন দেখতে গেছি, যাই দেখি ইমার্জেন্সির সামনে একটা মেয়ে রুগী, সাপে কাটা। এত সুন্দর মায়া মানুষ আমি জীবনেও দেখি নাই। আমি পরীকে অনেক গল্প শুনছি, কিন্তু পরীও মনে হয় এত সুন্দর না। তারে দেখা আমার মনে হইল তার সাথে আমার জন্ম জন্মান্তরের চেনাচেনি। তার আমি অনেক যুগ, অনেক জন্ম ধরে চিনি, অনেক জন্ম ধরে সম্পর্ক। আমি তার কাছে আগায় গেলাম, সে আমার দিকে কয়েকবার তাকাইলো। আমার মনে হয় সে ভুল করছে। আমারে ডাক্তার মনে করে সে কইল, আমারে বাঁচান, আমারে বাঁচান। আমি তার দিকে হাতটা বাড়াই দিলাম। আমি কি মনে করে জন্য তার হাতটা ধরলাম, হাতটা ধরে কইলাম, তুমি বাঁচবা। সাথে সাথে সে হেসকে তুলে মরে গেল। আহা আহা হারুন, সেই দিন থেকেই খালি আমার মনে হইতো আমি হাত ধরলাম দেখে কি সে মারা গেল, নাকি আমি তার বাঁচামো কইলাম এই কারণে সে মারা গেল। আহা আমি কেমন যেন পাগল হয়ে গেলাম, আমি তার প্রেমে পড়ে গেলাম। মানুষ সারাদিন যেটা ভাবে অবচেতন মনে কিন্তু সেইটাই দেখে স্বপ্নে। আমি তার একদিন স্বপ্নেও দেখলাম। আমি বুঝাইতে পারব না, আমি কেমন যেন আউলা হয়ে গেলাম। সময়ের বাস্তবতায় আস্তে আস্তে আমি এখানে এসে দাঁড়াইছি আর প্রতিজ্ঞা করছি আমি আর বিয়েই করুম না।
এটা তো একটা দারুণ উপন্যাসের গল্প। আপনি তো সবসময় ভালোবাসার অলিগলিতে পথ হারানোর মানুষের গল্প করেন আমার কাছে। এই অলিগলিতে পথ হারানো মানুষ সব